জলকাদার মধ্যে মাঠে নেমে আমন ধান পুঁতলেন প্রাক্তন বিধায়ক তথা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল। এমন দৃশ্য চাক্ষুষ করলেন আউশ গ্রামের ধনকড়া গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধনকড়া গ্রামের বাসিন্দা সুভাষ মণ্ডল কৃষক পরিবারের সন্তান। ফলত দিনমজুরদের সঙ্গে এদিন সুভাষ মণ্ডল ধান পোতার কাজে হাত লাগান, আর তাকে এমন ভূমিকায় দেখে বিস্মিত এলাকাবাসী। এটা আমার কাছে নতুন কিছু বিষয় নয়। আমার কিছু পৈতৃক সম্পত্তি যেগুলো আছে সেগুলো প্রতি বছরই চাষের সময় আমি গ্রামে যাই এবং আমাদের যেগুলো যেসব প্রতিনিধি বা যেসব কৃষক চাষবাস করে তাদের সঙ্গে থাকি এবং নিজের হাতে কিছু কাজ করার চেষ্টা করি। এতে আমার খুব ভালো লাগে। শুধু তাই নয়, যারা কৃষক চাষ করেন তারাও খুবই অনুপ্রাণিত হন এবং উৎসাহিত হন। তাদেরকে উৎসাহ দান করার জন্য, অনুপ্রাণিত করার জন্য এই কাজটা আমি তাদের সঙ্গে নিজের হাতে করে থাকি। ঠিক আছে, এটা নতুন কিছু বিষয় নয়। এটা প্রতি বছরের মতো এবছরেও আমি সেখানে গেছিলাম এবং চাষের কাজে আমি হাত লাগিয়েছি। এখনকার গ্রাম বাংলায় এখন দেখা যায় যে এখন মেশিনারি পদ্ধতিতে চাষ হচ্ছে। হ্যাঁ, হাল যে নাঙল সেই জিনিসটা এখনকার বিলুপ্ত প্রায়। হ্যাঁ, না, বিলুপ্ত প্রায় নয়, কম খরচায় বেশি লাভের যে কৃষক চাষ করে আগেকার দিনে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ইউজ করতো এবং অপর্যাপ্ত জল ব্যবহার করত। তার ফলে কি হতো যে যতটা প্রয়োজন নয় ততটা জল দেওয়া এবং যতটা প্রয়োজন নয় ততটা সার ব্যবহার করা, এগুলো কৃষকের লাভের থেকে ক্ষতিটা বেশি হতো। তার পরবর্তীকালে যখন আবার এই যে জৈব সারের একটা উদ্ভব হয়েছে, তার সঙ্গে বিভিন্ন মেশিন বেরিয়েছে এবং মেশিনের মাধ্যমে প্রয়োজন মতো জল দেওয়ার পদ্ধতি বেরিয়েছে। এর ফলে কৃষক বর্তমানে অনেক উপকৃত এবং আজ থেকে 10 বছর আগে 1 বিঘা জমিতে যে পরিমাণ ফসল ফলাতো, আজকে সেই জমিতে, সেই সমপরিমাণ জমিতে তার থেকে অনেক বেশি প্রোডাকশন হচ্ছে। প্লাস বিভিন্ন ধরনের বীজ আমদানি হয়েছে, উন্নত ফলনশীল বীজের জন্য এখন ধানের প্রোডাকশন বেড়েছে। অপরদিকে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জায়গায় যে কিষাণ মান্ডি তৈরি করেছেন, কৃষক তার অভাবী বিক্রি থেকে আজকে তারা বেঁচেছে। তখন কি হতো, প্রচুর পরিমাণ সার কিনতে হতো, তার জন্য প্রচুর টাকা ব্যয় হতো, মহাজনের চড়া সুদের মুখে পড়তে হতো। বর্তমানে সেগুলো প্রায় নেই বললেই চলে। এখন আর মহাজনের কাছে হাত পাততে হয় না কৃষককে এবং আমাদের কিষাণ মান্ডির মাধ্যমে তারা সঠিক মূল্যে ধান বিক্রি করতে পারছে। অপরদিকে এই কৃষকরা যে বিভিন্ন সমবায়ের মাধ্যমে মাত্র 3% ইন্টারেস্টে কৃষক ঋণ পাচ্ছে, 7% ইন্টারেস্ট আছে, সেটা সঠিক সময় শোধ করলে 4% মাইনাস হয়ে 3% ইন্টারেস্টে লোন পাচ্ছে। তারপরে কৃষক ব্যাপকভাবে উপকৃত হচ্ছে এবং সঠিক মূল্যে ধান বিক্রি করার জন্য আজকে মহাজনের চড়াসুদের হাত থেকে কৃষকরা আজকে বেঁচেছে। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।